স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম। গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নাভিরাম ও বৈচিত্র্যময়। প্রত্যেকটি ঋতু পরিবর্তনের সাথে সাথে তারা পাল্টে যায় নতুন রূপে, নতুন বৈশিষ্ট্যে। সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি, নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির কোলে। প্রকৃতির এই সৌন্দর্য আর শান্ত পরিবেশ গ্রামের মানুষকে এক ধরনের প্রশান্তি ও পরিতৃপ্তি দেয়। ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি গ্রাম মহেন্দ্রা। রংপুর সদর হতে প্রায় 15 কিলোমিটার দূরে এই গ্রামের অবস্থান। মায়াভরা ছায়ায় ঘেরা এই গ্রামের সবুজ প্রকৃতি যেন নৈসর্গিক। বাংলাদেশের গ্রামগুলোতে শুধুমাত্র প্রকৃতির আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা। রোদ, বৃষ্টি, ঝড়, বর্ষা সব কিছুর সাথেই গ্রামের জীবনযাত্রার রয়েছে নিবিড় সম্পর্ক। বেশিরভাগ গ্রামগুলো নয়নাভিরাম সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশে গ্রাম পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি, যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য। নদী, নালা, খাল, বিল, হাওর বাওর ও অজস্র পুকুর আর জলাশয়ে সমৃদ্ধ আমাদের এ বাংলাদেশ। ছোট ছোট এইসব নালায় হাঁস মনের আনন্দে সাঁতার কাটছে আর ঘুরে ঘুরে তাদের খাবার সংগ্রহ করছে। শ্যালো মেশিন দিয়ে ফসলি জমিতে সেচ দেওয়া হচ্ছে। স্বল্প বৃষ্টি এবং অনাবৃষ্টির সময় পানির অভাবে ফসল উৎপাদন যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য গাছের বৃদ্ধি নিশ্চিত করতে কৃত্রিমভাবে জমিতে এই পানি সরবরাহ করা হয়। সবুজের বুক চিরে বয়ে চলে গেছে শান্ত নিবিড় পাকা রাস্তা। দুই পাশে ধান ক্ষেত, বিস্তীর্ণ সবুজ মাঠ, বিভিন্ন ধরনের গাছগাছালি এক মোহনীয় রূপ ধারণ করেছে। এই গ্রামে বাড়িগুলো সাধারণত টিন, বাঁশ ও ইটের তৈরি। বাড়ির আঙিনায় লাগানো হয়েছে বিভিন্ন ধরনের শাকসবজির গাছ। গ্রামের ভিতর দিয়ে যাতায়াতের জন্য যে রাস্তা আছে, সেই রাস্তা কৃষি ফসল ঘরে ওঠানোর সময় অনেক কাজে আসে। ফসল শুকানো ও ফসল মাড়াই করার কাজে ব্যবহার করা হয়। আবার বিশ্রামের জন্যও মানুষ রাস্তার পাশে বসে একটু জিরিয়ে নেয়। দোকান না, এই গ্রামের নাম কি? মহেন্দ্রা। মহেন্দ্রা। কত ঘর লোকজন এখানে আসে, বসবাস করে? বহু না, আইডিয়া করা যাবে না। মহেন্দ্রা গ্রামটা কমপক্ষে বিশাল গ্রাম, খালি আশপাশে গ্রাম না, এরকম গ্রাম নেই, তাই না? শহর ফেল। এই গ্রামে চলাচলের জন্য রাস্তাগুলো অনেক চওড়া আর পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তার দুই পাশের বাড়ি ও গাছপালাগুলো দেখতে ভালোই লাগছে। আমাদের এই দেশে প্রকৃতির মায়া যেন আশ্রে আছে প্রতিটি কোণে। প্রাকৃতিক সৌন্দর্য কখনো কাউকে নিরাশ করে না, সবসময় আমাদের মনকে আনন্দ দেয় এবং মনকে প্রফুল্ল রাখে। ভিউয়ার্স, আমি এখন এই গ্রামের শেষ প্রান্তে আমি যাচ্ছি। দেখেন প্রতিটা বাড়ি, দুই পাশে
রাস্তার পাশ দিয়ে সুন্দর করে করা হয়েছে। এবং এখানে একটা বিষয় লক্ষ্য করলাম আমি, সেটি হচ্ছে যে বাড়ির পাশ দিয়ে এই যে দেখেন প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এভাবে তারা এই বেড়াটা দিয়ে রাখছে। এই বেড়াটার কারণে এই গ্রামের ভিতরের পরিবেশটা আরও সুন্দর লাগতেছে। তো এটা একটা বিশাল গ্রাম, প্রায় 2 থেকে 3 হাজার লোক এই গ্রামে বসবাস করে। একদম সুন্দর পরিপাটি একটি গ্রাম। তোমার নাম কি? মুয়াজ। হ্যাঁ, মুয়াজ। মুয়াজ। তুমি কি করো? আমি পড়াশোনা করি। তোমাদের বাসা কোন পাশে? আমাদের বাসা পিছনে। এখানে কতজন লোক বাস করে জানা আছে তোমাদের? না। নাই না? এখন দুপুরবেলা, তাই পুরো গ্রাম জুড়ে শুনশান নীরবতা, আর বাইরে প্রচণ্ড গরম পড়েছে, তাই বাড়ির বাইরে লোক সমাগম খুব একটা চোখে পড়ছে না। সবুজ গাছগাছালিতে ভরা চারপাশ। এই গ্রামের চারপাশে মুক্ত আলো বাতাস আপনার মনকে দেবে আলাদা প্রশান্তি। গ্রামের প্রকৃতি মানে মুক্ত হাওয়া, মুক্ত আকাশ, চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য। এই পুকুরের নির্মল শান্ত জলে হাঁসগুলো মনের আনন্দে সাঁতার কাটছে। যে কোনো গ্রামেই বাঁশঝাড় একটি পরিচিত দৃশ্য, এখানেও তার ব্যতিক্রম নয়। বাঁশঝাড়ের মাঝে সূর্যের লুকোচুরি খেলা ভালোই লাগছে। আজ এখানে প্রচণ্ড গরম পড়েছে, তাই গ্রামের লোকজন একটু ঠান্ডা বাতাসের জন্য এই জায়গায় সমবেত হয়েছে। কারণ এখানে গাছের ছায়ার নিচে একটু শীতল বাতাসে প্রাণ জুড়াচ্ছে। ছোট বাচ্চারাও এদিক সেদিক দৌড়াচ্ছে। গ্রামের মাটি, গাছপালা, পাখির গান এবং মানুষের সহজ সরল জীবন সব মিলিয়ে এক প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি। এছাড়াও গ্রাম বাংলার আবহাওয়া, স্থানীয় সংস্কৃতি, উৎসব এবং মানবিক সম্পর্কগুলো গ্রামের সৌন্দর্যের একটি অংশ। ভিউয়ার্স, আমি এখন একটা দোকানের সামনে বসে আছি। এই এলাকায় আজকে প্রচুর গরম পড়ছে, প্রচুর পরিমাণে। তো এখানে গ্রামের যে সকল লোকজন আছে তারা এখানে বসে একটু আড্ডা দিচ্ছে। আমিও তাদের সঙ্গে আড্ডায় মিশে গেলাম। আসলে গ্রামীণ পরিবেশ এই রকমই। আর যে রোদ পড়ছে এই মুহূর্তে আসলে মাঠে যে কৃষি কাজ করাও খুব কষ্টকর। এই কারণে তারা একটু অলস সময় পার করতেছে। আর গ্রামে অলস সময় হলেও তার মধ্যে একটা বিনোদন আছে, যেখানে সবাই মিলে একটু গল্প গুজব করে, হাসি ঠাট্টা করে, সময়টা ভালোই পার হয়ে যায়। বাড়ির পাশে মাচায় লাগানো হয়েছে শাকসবজির গাছ। এটি গ্রাম বাংলার চিরায়ত সৌন্দর্য। যে কোনো প্রয়োজনে হাতের নাগালে এই সবজিগুলো পাওয়া যায়। ভিউয়ার্স, এই গরমে ছোট বাচ্চারা ঘরে বসে থেকে কি আর করবে। তারা এই যে দেখেন ছোট ছোট কাপড়ের ছাঁট দিয়ে, তারপর একটু পুতুল জাগাও তো, এই যে হ্যাঁ, এই যে পুতুল খেলায় তারা মেতে উঠেছে। গ্রাম বাংলার ছেলেপেলেরা যেটা করে, তো এই খেলাগুলো আমরাও ছোটোবেলাতে অনেক খেলেছি। যে মাটির জিনিসপত্র দিয়ে বাজার, একজন দোকানদার সাজা, একজন দোকানি, তারপর একজন মহাজন সেজে তারা খেলাধুলা করে। তো দেখেন এখানে প্রচুর এই ঝুটগুলো কই থেকে আনছো তোমরা? হ্যাঁ,
এই ঝুটগুলো কই থেকে আনছো? তো তারা এইভাবে এই গ্রামীণ যে সংস্কৃতি এবং গ্রামীণ যে খেলা, সেই খেলায় তারা মেতে উঠেছে। তো এগুলো শহরে আপনারা দেখতে পাবেন না, শুধুমাত্র গ্রামে আসলেই এই সুন্দর মুহূর্ত এবং অনুভূতিগুলো আপনারা সঙ্গে নিয়ে ফিরতে পারবেন। তো এটা আসলে খুব সুন্দর একটা অনুভূতি, খুব ভালো লাগতেছে এদের খেলা দেখে। গ্রামের দুরন্ত ছেলেপেলের দল পুকুরে গোসল করায় মেতে উঠেছে। তারা পুকুরের জলে সাঁতার কাটছে আর উপরে একদল ছেলে মেয়ে তাদের গোসল করা দেখছে। গ্রামের সৌন্দর্য হলো প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের প্রতিফলন। গ্রামীণ জীবন এক ধরনের শান্তিময়, নির্মল পরিবেশ, যেখানে জীবন সহজ, ধীর এবং প্রাকৃতিক ছন্দে চলে। গ্রামের এই সৌন্দর্য প্রকৃতির সঙ্গে মানুষের সরাসরি মেলবন্ধনের প্রমাণ, যা শহুরে জীবনের যান্ত্রিকতার বাইরে এক শান্তির অনুভূতি এনে দেয়।